আমাদের ওই রাজনৈতিক সচেতনতা আমরা কেউ তৈরি করতে পারি নাই, যার মধ্য দিয়ে গরিব মানুষও সচেতন হবে, ঐক্যবদ্ধ হবে এবং তার জনগণ হিসেবে রাষ্ট্রের যে হিস্সা, সেই হিস্সা কেন বাস্তবায়ন করা হচ্ছে না এই প্রশ্ন তুলবে। এই প্রশ্ন সে তুলবে যে বাংলাদেশে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ বাংলাদেশের মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার কেন নিশ্চিত করা হয় না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেন্টাল, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, অথচ বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে টাকা তো এখানে টাকা কেটে নেওয়া হয়? এই যে রাজনৈতিক সচেতনতা, সেই সচেতনতার জায়গাও এখানে তৈরি করা হয় নাই। ফলে এই কথাগুলো বলার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা নির্বাচনকে একটা আন্দোলনের অংশ হিসেবে দেখি। আমরা এই কথা বলেছি যে আমরা নির্বাচনে গেলে, নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের যদি কেউ পার্লামেন্টে যায়, তাহলে ওই পার্লামেন্টেও জনগণের এই যে দাবির কথা আমরা বলছি, এই দাবি নিয়ে সে পার্লামেন্টে যেমন তার কণ্ঠস্বর সোচ্চার করবে, একইভাবে জনগণকে সেই দাবিতে ঐক্যবদ্ধ করে তার পক্ষে সে আন্দোলন করে তুলবে। এটাই আমাদের কাজ। ফলে নির্বাচনে যাব, ক্ষমতায় যাব, এই রাজনীতি বাসক মার্চবাদী করে না, যেন তেনভাবে সিট বাগিয়ে নেওয়া, নীতিহীন রাজনীতির চর্চার মধ্য দিয়ে যে কোনো জোটে গিয়ে নিজের দলকে বিলুপ্ত করে হলেও আমি একটা সিট চাই, এই রাজনীতি বাসক মার্চবাদী করে না। ক্ষমতার রাজনীতি বাসক মার্চবাদী করে না। বাসক মার্চবাদী রাজনীতি করে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং সংগঠিত করা এবং সচেতন করে লড়াই করা, তার জন্য আমাদের এই রাজনীতি। ফলে আমাদের জনগণের অধিকার নিয়ে আন্দোলন করার জন্য ক্ষমতায় না গেলে আমরা পারবো না, এই কথা আমরা কখনো বলি না। আমাদের এই লড়াই চলবে। আমাদেরকে ভোট দিলেও মানুষের পক্ষে আমরা লড়াই করব। আমাদেরকে যদি ভোট নাও দেয়, তাহলেও আমরা জনগণকে সংগঠিত করব, ঐক্যবদ্ধ করব। এটা আমাদের একটা রাজনীতিকে আমরা একটা নীতির বই প্রকাশ মনে করি। নীতিহীন কোনো রাজনীতি, সেই রাজনীতিকে আমরা সঠিক মনে করি না। ফলে নীতির চর্চা, জনগণের অধিকারের চর্চা, তাদেরকে সংঘবদ্ধ করার চর্চায় আমাদের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে আরও কিছু কথা আপনাদের সামনে বলতে চাই যে এই কথাগুলো এখন নানানভাবে আলোচনা হচ্ছে। আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন সময় এখানে এই যে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা হয়েছে, আমরা একথা বারে বারে বলেছি যে ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। ফলে ফ্যাসিবাদকে যদি নির্মূল করতে হয়, তাহলে এই ব্যবস্থাকেও মানুষের চিনতে হবে। শেখ হাসিনার পতন হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখানে ফারহান ফায়াজের বাবা আজকে এই প্রোগ্রামের উদ্বোধন করেছে। মুগ্ধ, ফারহান ফায়াজ, আবু সাইদ, কত মানুষের জীবনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হলো, আমরা একটা বাংলাদেশ পেলাম, একটা ফ্যাসিবাদী সরকারের পতন হলো। তাহলে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। এত মানুষের জীবনদান, সেটার মধ্য দিয়ে এই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা আমরা পৌঁছাতে পারি নাই।